নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদের সুস্থতা কামনা করেই চলো আজকের দিনটি শুরু করা যাক। এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি জামা কাপড় কটা ভেজাতে, না ভেজালে হবে না। এই দেখো অনেকটাই ময়লা হয়ে গেছিল জামা কাপড় কটা, আর এত পরিমাণে রোদ দিয়েছে তোমাদের কি বলবো, প্রচন্ড পরিমাণে রোদ এখানে। সেই জন্য জামা কাপড় কটা ভিজিয়ে রাখলাম, আর কটা বাসনও ছিল কলের পাশে, সেই জন্য বাসন কটাও মেজে নেব। সেই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি করে বাসন কটা মেজে ওই হচ্ছে জামা কাপড় কটা কেচে দিয়ে তারপরে আদার্স কাজ করবো। এখনো ঘরে অনেক রকম কাজ বাকি। ভাগ্যিস সকাল সকাল রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ এই পরিমাণে রোদ্রে না উনুনে রান্না করতে খুব প্রচন্ড কষ্ট হয় আমার। সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে এই যে বাসন কটা মাজতেও চলে এসেছিলাম। এই দেখো বাসন কটা এখন মাজছিলাম আমি, যে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, জামা কাপড় কটা কাচতে হবে। বাসনটা মেজে জামা কাপড় কটা কেচে তারপরে ঘরে যাব অন্যান্য কাজগুলো করতে। এই দেখো আগের দিন রাত্রে রান্না করেছিলাম, সেই হাঁড়িতে অল্প দুটো ভাত ছিল, সেই জন্য হাঁড়িটা সকালে আর মাজা হয়নি। আমি ভাবছি যে হাঁড়িটা পরে মেজে নেবো, দেখতেই পাচ্ছ। আর কালি হাঁড়ি না ভালো লাগে না রেখে দিলে, সেই জন্য তাড়াতাড়ি করে হাঁড়ি বাসনটা মেজে নিয়ে অন্য ঘরের দিকে যাব কাজের জন্য। তারপরে এই দেখো হাঁড়ি মাজতে মাজতে আবার কোথায় যেন গেছিলাম একটা কাজের জন্য, সেই হচ্ছে এই দেখো তারপরে এসে বাসনটাও ধুয়ে নিচ্ছি এখনই। তারপরে বাবু কলের পাশেই বসেছিল ওই পাশটায়, বলছিল যে মা আমি স্নান করবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমি জামা কাপড় গুলো কেচে তোকে স্নানটাও করিয়ে দেবো একবার। এই যেমন হাঁড়ি বাসনগুলো মাজা হয়ে গেছে, থালা বাসনগুলো মাজা হয়ে গেল। এইবার তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো কাচবো, কেচে তারপরে হচ্ছে ঘরে আরো কাজ আছে, আগে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। এই দেখো জামা কাপড় কাচা ওই সরি ভুল বললাম, থালা বাসন মাজা হয়ে গেছে। এবার কলের চাতালটা না ভালো করে ধুয়ে না রাখলে ভালো লাগে না, সেই জন্য কলের চাতালটা ধুয়ে থালা বাসনগুলো ওই পাশে রেখে দিয়ে ঘরের কাজগুলো আগে সারবো। তারপরে জামা কাপড়গুলো একটু ভিজতে থাকো, একটু বেশি সময় না ভিজলে না ভালো লাগে না। তারপরে এই দেখো ঘরে চলে এসেছি কাজ করার জন্য, কারণ বাবুর বাবা শুয়েছিল বলে বিছানাটা আজকে একটু তুলতেও দেরি হয়ে গেছে। এই দেখো বাসি বিছানা আমার পড়েই আছে, সেই জন্য ভাবছি যে আগে বিছানাটা গোছাবো, বেলা হয়ে গেলে না বাসি বিছানা পড়ে থাকলে ভালো লাগে না, নিজেরই মনের থেকে কেমন যেন একটা লাগে। এই দেখো তারপরে বিছানা তুলতে চলে এসেছি। বিছানা তুলে, আর এই বাবুর বাবার না খুব একটা বাজে স্বভাব, যে হচ্ছে হাত পা ধুক আর স্নান করুক, এসে বিছানার পরে গামছাটা রেখে দেবে। এত বারণ করি শোনেই না, জানো না। তারপরে এই যে বিছানাটা গোছাতে চলে আসলাম। ভাবছি যে এখনো ঘরের ভিতরে না অনেক কাজ, আর আমার ঘরে যে এত পরিমাণে ধুলো হয়, মানে ফার্নিচার গুলো মানে ধুলোর দাগে দাগে বিচ্ছিরি হয়ে যায়। তা কি বলবো তোমাদেরকে, আর ভাবছি ফার্নিচার গুলো মুছে রাখবো একবারে। সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। দেখি বিভিন্ন ধরনের কাজ তো সংসারে সবারই থাকে, কাজ তো সবারই থাকে, জানো তো সবাই সবারই কাজ থাকে, কেউ যে বলতে পারবে না যে আমার কোনো কাজ থাকে না সংসারে। বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। এই যে বাবু না কালকে রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওর ওই যে পাতলা একটা কম্বল মানে পাড় ধারে রাখি, গায়ে তো দেওয়া হয় না সেরকম, এই গরমে তো আর ভালো লাগে না ওইসব গায়ে দিতে, বাবু গায়ে দিয়েছিল। তো ভাবছি একবারে ভাঁজ করে এই বিছানার সাথে গুছিয়ে রেখে দিই, দুটো করেই থাকে। সেই জন্য এই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে আরো ভাবছি যে জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান টান করে একবারে ঘরের ভিতরে ঢুকবো। রোদ গরমে না আর কোনো কিছুই ভালো লাগছে না, এত পরিমাণে গরম, এখনো গরমের দিন আসেনি তাই এই পরিমাণে গরম। আর গরমের দিন আসলে কি পরিমাণ কি হবে তার ঠিক নেই। তারপরে এই দেখো ফার্নিচার গুলোই তো বললাম তো কি পরিমাণে ধুলো পড়ে যায়। এই যে ফার্নিচার গুলো মুছতে চলে এসেছি, ধুলোতে না ফার্নিচার গুলো বিচ্ছিরি নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণে ধুলো, ঘরের দরজা সব সময় বন্ধ করে রাখি কিন্তু কিছু করার নেই জানো। উঠোনে নতুন মাটি দিয়েছে, ভাবছি যে এখন যদি একটু কমে। এই দেখো ফার্নিচার গুলো এখন মুছে টুছে ঘরের ভিতরে গুছিয়ে মানে যতই গুছাও না কেন বাবু একটু এলোমেলো করেই, ছোট মানুষ, ওকে তো কিছু বলাও যায় না। এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে ফার্নিচার গুলো মুছে নি। ফার্নিচার গুলো মুছতে মুছতে মানে কলিং আমার এক বোতল মানে 15 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এত পরিমাণে ধুলো হয়। তো কলিং দিয়ে প্রতিদিন মুছি, তবুও মানে সে আমার মন পোষায় না মুছে, সব সময় ধুলো 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 থাকতেই থাকবে।
পরিমাণে ধুলো। এই দেখো মোছা প্রায় হয়েও গেল। এদিকে ভাগ্যিস সকাল সকাল রান্নাটা করে রেখেছিলাম। তারপরে এই যে রান্নাটা করে রেখেছিলাম বলে এইসব কাজ করতে পারছি না। এই বাবুর স্কুল থাকলে না অনেক কাজই করে ওঠা হয় না, ফালতু পড়েই থাকে, জিনিসগুলো নষ্ট হয় জানো না। বাবুর স্কুল থাকলে একদিন 2 দিন পর পর এইসব ফার্নিচার আমার মুছতে হয়, আর বাড়িতে থাকলে প্রতিদিনই মুছতে পারি। এই দেখো হোম থিয়েটারের উপরেও কি পরিমাণে ধুলো, সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত সবকিছু মুছে নিচ্ছিলাম, যে কখন এটা মোছা হবে আর কখন বাইরের কাজগুলো আবার করতে পারবো। না একটা কাজ ফেলে রেখে আর একটা কাজ না করতে ভালো লাগে না। আগের দিন রিল করেছিলাম আর সন্ধ্যেবেলা, সেই জন্য সেই স্ট্যান্ডটাও বন্ধ করিনি। আর ছোট করে রাখলে না ভালো হয়, মানে অল্প একটু জায়গার ভিতরে হয়ে যায়, সেই জন্য। আর এই চেয়ারের পরে কিছু জামা কাপড় আছে কাচবো আর কিছু ভাঁজ করে রাখবো। চেয়ারটাও বাইরে রেখে আসছি, তো চেয়ারটাও বাইরে রেখে রেখে চলে আসলাম। এবার জামা কাপড় কিছু নিচে রাখলাম, ওইগুলো কাচবো আর কিছু হচ্ছে ভাঁজ করে গুছিয়ে রাখবো। দেখছি যে কোনটা কাচার মতো আর কোনটা ভাঁজ করে গুছিয়ে রাখার মতো। তারপরে এই দেখো ভাঁজ করে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রেখে এসে এই যে চলে এসেছি ঘর ঝাড় দিতে। দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ধুলো ছাপ ছাপ হয়ে গেছে, মানে এত ধুলো। দেখো আর বাবু মানে যা খাবে, খাবার টাবার যা খাবে সব ঘরের মধ্যে ফেলবে, এত বকাবকি করি তবুও না শুনতে চায় না। দেখো সেই মানে খাটের নিচে প্রচন্ড ধুলো, বক্স খাট। তারপরে এই দেখো ঘর ঝাড় দিতে দিতে চলে এসেছিলাম যে 30 টাকার যে দোকানগুলো আসে না ভ্যানে করে, ওনাদের এইখানে কিছু একটা পাপোশ নেবো বলে বাবুর ঘরের জন্য। ভাবছিলাম যে পাপোশটা নিই, কারণ ওর ঘরে না পাপোশটা নেই, অন্য পাপোশটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য পাপোশ না থাকলে খাটের পাশে ভালো লাগে না। সেই জন্য এই দেখো কোন পাপোশটা নেবো দেখছিলাম যে পাপোশ কোনটা নিলে ভালো হয়। এই দেখো পাপোশ বাছার পর্ব চলছে। আর এই পাশে ওই যে একটা মামিকে দেখলে এক ঝলক, মামিটাও একটা কৌটো নেবে বলে এসেছিল, যে কি কৌটো উনি কিনবে, আটা রাখবে নাকি তাই। এই কাকুগুলোর ভ্যানে না 30 টাকার জিনিস আর 100 টাকার সমস্ত জিনিস পাওয়া যায়, কিন্তু কি বলতো স্টিলের বাসনগুলো না ভালো হয় না। দোকান থেকে কিনে আনলে তাই ফেটে যায়, আর এখান থেকে কিনলে অনেক সময় ভালো হয়, বলবো না যে একেবারে ভালো হয় না। এই জন্য পাপোশগুলো বেছে দেখছিলাম যে কোন পাপোশটা ভালো লাগছে। এই যে পাপোশটা পারছি না টেনে বের করছি আর কি, সেইটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছিল, ওই কালারটা আমার পার্পেল কালার, খুবই ভালো লাগে এই কালারটা আমার কাছে, সেই জন্য এই পাপোশটাই নিলাম। দেখে বলো কেমন হয়েছে। এইবার হচ্ছে পাপোশটা রেখে না চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রেখে গেছি, জামা কাপড়গুলো না কাচলে নষ্ট হয়ে যাবে। এইবার অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না সার্ফে কেমন খার খার হয়ে যায় জিনিসপত্র, কিন্তু ভাবছি ঝপাঝপ একটু কেচে নি, তারপরে ছাদে মেলে দিয়ে আসবো। এই দেখো হালকা মানে সে আমার জামা কাপড় সেরকম ময়লা হয় না, বাবুর বাবার জামা কাপড় ময়লা ঠিক হয় না, হয় ধুলো, গাড়ি চালাই তো সেই জন্য হচ্ছে ধুলো হয়, কাজে তার কাজকর্মে তো যেতেই হবে। তারপরে এই দেখো কিছু কিছু জামা কাপড় কাচা তারপরে এই জামা কাপড়গুলো প্রায় ধোয়াও হয়ে গেছে। এই যে ধুয়ে এবার ছাদে যাব মেলতে, কিছু করার নেই। এবার রোদ্রে দিয়ে না আসলে না তাড়াতাড়ি শুকাবেও না, রোদ্রে দিলে জামা কাপড়ের গ্লেজটাও অনেকটাই নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, ছাদের নিচে ভাবছি যে নিচে একটা দড়ি টাঙাবো, কারণ অনেক পরিমাণে জায়গা তো, সেই জন্য মানে হচ্ছে বাড়িতে অনেকটাই জায়গা আছে। এই দেখো ওই জামা কাপড় প্রায় ধোয়াও হয়ে গেছে। বাবার এই জিন্সের প্যান্ট গুলো না নাড়তে মানে কাচতে প্রচন্ড কষ্ট হয়। তারপরে যে ছাদে চলে এসেছি জামা কাপড় গুলো মেলার জন্য। কি পরিমাণে রোদ দেখে তো বুঝতেই পারছো, আর আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে রোদ্রে কাজ করে। আরো কাজ করছিলাম, শুধু তোমরা ভাবছো হয়তো যে দুটো জামা কাপড় কেচে এত পরিমাণে কষ্ট গেছে, না গো, বাইরে অনেক কাজ ছিল, সেই কাজগুলোও করছিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার ভাবছি স্নান করে তারপরে ঘরে একেবারে ঢুকে যাব। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো তোমাদের এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেল মেঘবালিকা বলে একটা চ্যানেল আছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যাবে। আর